पवित्र जुमार नामाज आदाय करार लक्ष्ये आसार बसार सुযোগ दिएছেন এসে আমরা গুনাহগার আমাদের এই নাপাক জবানে আল্লাহ পাকের পুত পবিত্র কয়েক মর্তবা জিকিরে পাক আল্লাহর প্যারা হাবিবের পুত পবিত্র কয়েক মর্তবা দুরুদে পাক আমাদেরকে আদায় করার সুযোগ দিয়েছেন সেজন্য মালিকের দরবারে জবান খুলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর প্যারা রাসূলের ওসিলায় ওলি আউলিয়াদের ওসিলায় আমাদের জিন্দেগীর গুনাহ খাতা ক্ষমা করে আমরা যেভাবে যখনই ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল যা কিছু আমরা আদায় করেছি আল্লাহ তাআলা যেন প্যারা নবীজির ওসিলায় আমাদের পক্ষ থেকে কবুল আর মঞ্জুর করে আমিন। এবং সেই ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদের দুনিয়া এবং আখিরাতে আল্লাহর অপরন্ত রহমত নিয়ামত বরকত শান্তির হকদার যেন করে আল্লাহ তাআলা সেই হিসাবে আমাদেরকে কবুল করুক আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত 2 জুমায় খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা শুনেছি অতি সংক্ষেপে, যে আল্লাহর প্রিয়
বন্দাগণ, মুশকিল আসানকারী, সমস্যার সমাধানকারী, এ বিষয়ে আমরা কোরআনে পাকের বিভিন্ন আয়াতে কারিম আমরা শুনেছি যে হযরতে মূসা আলাইহিস সালাম লাঠির আঘাতে পাথরের মধ্যে পানির নহর বের হয়েছে, সেই পানি মূসা নবীর উম্মতেরা পান করেছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম পা দিয়ে আঘাত করেছেন পাথরে, পাথরের ভিতর থেকে পানি বের হয়েছে, তিনি পানি পান করেছেন, ভিতরের সমস্যা দূর হয়েছে। এই পানি দিয়ে গোসল করেছেন, বাহিরের সমস্যা দূর হয়েছে। সমস্যার সমাধান দাতা আল্লাহ, আর পানিটা হইল একটা ওসিলা, একটা মাধ্যম। আল্লাহ সরাসরি কোন সমস্যার সমাধান করেন না, আমাদেরকে একটা না একটা ওসিলা নিতে হবে। তো আমরা বিশ্বাস করি সকল সমস্যা মুশকিলাত সমাধান দাতা হইল আল্লাহ। তাইলে আমরা কেন রোগ হইলে ডাক্তারের কাছে যাই? প্রশ্ন হলো এটা, সকল সমস্যার সমাধান দাতা যদি আল্লাহ হয়, এটা যদি মুসলমানের বিশ্বাস হয়, তাহলে তো রোগ হওয়ার পরে ডাক্তারের কাছে যাওয়ার কথা না। ডাক্তার আমাকে কি করবে? আমার বিশ্বাস তো হইলো বালা মুসিবত দিয়েছে আল্লাহ, দূরও করবে আল্লাহ, হাত তুলবো আল্লাহর কাছে, দোয়া দায়ী করবো। কিন্তু আমরা ডাক্তারের কাছে কেন দৌড়াদৌড়ি করি? আলেম ওলামারাও যাই, পীর মশায়েখও যায়, আমরা সাধারণ মানুষও যাই। ওখানে কেন যাব? যেহেতু বিশ্বাস আমি করেছি সকল সমস্যার সমাধানদাতা আল্লাহ, তাহলে ডাক্তারের কাছে কেন যাব? সকল সমস্যার সমাধানদাতা আল্লাহ, আমরা ওলি আউলিয়ার কাছে কেন যাব? সকল সমস্যার সমাধানদাতা আল্লাহ, আমরা কেন মাজার জিয়ারতে তাদের কাছে গিয়ে আমরা কান্নাকাটি হাত তুলবো? তোলার তো কথা না, কারণ আমাদের শিক্ষা হলো সব সমস্যার সমাধান দাতা আল্লাহ। কিন্তু ওই আল্লাহর একটা নিজাম আছে, একটা তরিকা আছে, একটা সিস্টেম আছে। আল্লাহ সিস্টেমের বাহিরে, আমরা সিস্টেমের বাহিরে চলি, আইন শৃঙ্খলা আমরা রক্ষা করি না, কিন্তু আল্লাহ এরকম না। আল্লাহ আইন দাতা, আল্লাহ নিজেও আইন মতো কাজ করে, আইনের বাহিরে কাজ করে না। না হয় বন্দারা আল্লাহর অনেক দোষ ধরতো, অনেক বদনাম করতো যে আল্লাহ এই বিরোধী করছে, এই আইনের বিরোধী করছে। সুতরাং আল্লাহর একটা নিজাম আছে। এই জন্য অনেক কথা এই ঘরে বলতে হয়, সেই কথাগুলো বাহিরে বলা যায় না। ঘরের কথা হইল আল্লাহ তিন প্রকার, আল্লাহ হইল তিন প্রকার, এটা ঘরের কথা। ফেলে আল্লাহ, সিফতে আল্লাহ, জাতে আল্লাহ। আল্লাহর একটা জাত আছে, আল্লাহর একটা সিফত আছে। সিফত হইল রহমান, সিফত হইল রহিম, সিফত হইল গফুর, সিফত হইল গাফফার, আর জাত হইল আলিফ লাম লাম হা, আল্লাহ। জাতে আল্লাহ, সিফতে আল্লাহ। আল্লাহর জাতের সাথে শরীক করো শিরিক, আল্লাহর সিফতের সাথে শরীক করো শিরিক। আরেকটা হলো ফেলে আল্লাহ, আল্লাহর কর্মতে আল্লাহ, সিফতে আল্লাহ, জাতে আল্লাহ। এই তিনটা মিলে হলো রব্বুল আলামিন। উনি কাজ করে, ওনার কিছু সিফত আছে, গুণ আছে, সেই গুণগুলা বিকাশ করে। ওনার একটা জাত আছে, সত্তা আছে। এই তিনটা মিলে হলো রব্বুল আলামিনের পরিচয়। তো যাক, সেই রব্বুল আলামিন নিজাম, সিস্টেম ছাড়া কোনো কাজ করে না। মাঝে মাঝে সিস্টেম ছাড়া কাজ করে, আমাদেরকে দেখাইছেন যাতে আমাদের ঈমানটা মজবুত থাকে। সবসময় এরকম করে না। যেমন কেমন সিস্টেম হইল, মা বাবার মাধ্যমে সন্তান দুনিয়াতে আসবে, এটা কার সিস্টেম? আল্লাহর সিস্টেম। কিন্তু দেখা যায় আল্লাহ সিস্টেমটা একটু নড়চড় করছেন। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছে মার পেট থেকে, কিন্তু ওনার কোনো বাবা নাই। তাহলে আল্লাহ যে সিস্টেমটা জারি করেছে, মা বাবা তৈরি করবে, মা বাবার মাধ্যমে মানুষ সৃষ্টি করবে, এই সিস্টেমটা একটু পরিবর্তন করে ফেলছে। বাবা ছাড়াই সন্তান দুনিয়াতে পাঠায় দেখায় দিয়েছেন। শুধু এইটুকুর জন্য যে বিশ্বাস করবা আমি রব্বুল আলামিন ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করতে পারি। আমি শুধু বলি কোন ফায়াকুন, কোন বলতে দেরি হয়, হইতে দেরি হয়। সেই আল্লাহ সিস্টেম ছাড়া কাজ করে না। এই জন্য
মুশকিলের সমস্যার সমাধানদাতা আল্লাহ, আর ডাক্তার হইল ওসিলা, মাধ্যম। সমস্যার সমাধানদাতা আল্লাহ, ওলি আউলিয়া তারা হইল মাধ্যম, ওসিলা। ডাক্তার হইল দেহের রোগের ওসিলা, আর ওলি আউলিয়ারা হইল আমাদের রুহের রোগের ওসিলা। যখন আমার ভিতর সমস্যা হয়, অন্তর, মন, নফস, কলব সমস্যা হয়ে যায়, তখন এমবিবিএস না, এফসিপিএস না, তাদের কোনো ক্ষমতা নাই। মনের মধ্যে, দিলের মধ্যে, কলবের মধ্যে, নফসের মধ্যে প্যারাসিটামল পাঠাইলে কাজ হবে না, নাপা পাঠাইলে কাজ হবে না, এমবিবিএস ডাক্তারে স্যালাইন দিলে কাজ হবে না। এটা এই ডাক্তারের কাজ না, এটা হলো এই ডাক্তারের কাজ। দুই ডাক্তার, একটা শরীরের ডাক্তার, আরেকটা হইলো রুহের ডাক্তার। তো শরীরের ডাক্তার আল্লাহ যেমন পাঠাইছে, রোগ বিমার দিছে, ডাক্তারও পাঠাইছে, ওষুধও আল্লাহ ব্যবস্থা করে দিছে। আমাদের ভিতরে যে রুহানি জগৎ, সেটাও অসুস্থ হয়, রোগ বিমার হয়। এটার চিকিৎসা যদি এই ডাক্তারে দিতে না পারে, আল্লাহ কে দিবে? সেই ডাক্তারও পাঠাইছি। তারা হলো নবী, রসুল, ওলি, আবদাল, গাউস, কুতুব। আমাদের দুইটা জগৎ, দুইটা জগতের দুইজন মানুষ আছে, চিকিৎসক দুইজন আছে, চিকিৎসক দুইজন আছে। এই চিকিৎসকের আমাদের দুইটা জগৎ চালাইতেছে। মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো উচ্চস্বরে বলি মারহাবা। আমরা কোরআন থেকে শুনেছিলাম আল্লাহ মুসা নবীর মাধ্যমে, একটা পাথরের মাধ্যমে, লাঠির মাধ্যমে এই সমস্যার সমাধান আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, এগুলার মাধ্যমে। তো এই বিষয়ে আমরা আজকের জুমায় কথা বলবো না। আমরা আজকের জুমায় আরেকটা বিষয়ে কথা বলবো, সেটা হলো ওই যে আল্লাহর যে প্রিয় বান্দা, যেগুলো মানুষের মুশকিল বিভিন্ন ভাবে আসান করে, এই প্রিয় বান্দাগুলো আমরা সামনে বসে কথা বললেও শোনে, আবার 100 মাইল দূর থেকে কথা বললেও তারা 100 মাইল দূর থেকেও শোনে। আল্লাহর কোরআনে আল্লাহর দেওয়া কিচ্ছা বাদ দিয়ে বানান না কিচ্ছা ওয়াজ মাহফিলে করি। কোরআনে যে কত রকমের কাসাস, কাসাস মানে কিচ্ছার বহু বচন, কাসাস, কাসাসমূলক আয়াত আছে। এক এক নবী রসুল, এক এক আল্লাহ ওয়ালাদের কথা আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন। আমরা সেগুলা চর্চা বাদ দিয়ে ওই বানানো কিচ্ছা কাহিনী মাঠে ময়দানে। তো এই কিচ্ছাগুলোর মধ্যে শিক্ষা আছে, আর ওগুলোর মধ্যে শুধু হাসি খুশি আছে। ওগুলোর মধ্যে শুধু হাসি, এগুলাতে হাসি যেমন আছে, খুশি যেমন আছে, এটার মধ্যে শিক্ষাও আছে। এর মধ্যে আমাদের প্রাণীকুলের মধ্যে ছোট্ট একটা প্রাণীর নাম হলো পিঁপড়া, পিপিলিকা, পিঁপড়া। এই পিঁপড়ার নামে কোরআন একটা সূরা আছে, সূরাতুন নমল, সূরাতুন নমল। এই পিঁপড়া নিয়ে আল্লাহ এই সূরাটার মধ্যে আলোচনা করেছে। আল্লাহ আপনি আর কোনো বিষয় পাইলেন না, পিঁপড়া নিয়ে কথাবার্তা বলতেছে, পিঁপড়ার গুণ গান ক্ষমতা এগুলা বলতেছে। তো এই সূরাতুন নমলের 18 নম্বর আয়াত, বাড়িতে যাইয়া বাংলা কোরআন শরীফ থাকলে এটা বাংলা অর্থ ব্যাখ্যা টেক্কা পড়বেন। সূরা নমল আয়াত নম্বর 18। আল্লাহ তাআলা বলেছেন, কালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। ওই যে একজন নবী ছিল, পয়গম্বর ছিল, আমরা জানি সবাই, ওনার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। উনি এমন একজন পয়গম্বর ছিলেন, আল্লাহর দরবার থেকে চাইতে 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 আল্লাহর দরবার থেকে অনেক কিছু নিয়েছেন। কিভাবে নিয়েছেন? যেমন ধরেন বন্দা, বন্দা হইল 3 প্রকার। আমরা আজকে বন্দার প্রকার আলাপ করবো না, আমরা সবাই বন্দা। বন্দার মধ্যে কিছু বন্দা আছে বন্দেগী করতে 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 বন্দা থাকে না, আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। আমাদের সামনে একটা মাইকের স্ট্যান্ড আছে, এটা লোহার, লোহার একটা এই গুণ আছে, এটার ভিতরে কতগুলা জিনিস আছে, লোহার একটা বৈশিষ্ট্য আছে। তো এখন দেখেন ধরবেন, ঠান্ডা লাগবে, হাতে কোনো সমস্যা হবে না, খুব শক্ত, বাঁকা করাও সম্ভব হবে না, বাঁকা করতে হলে আলাদা একটা যন্ত্র লাগবে।
ইচ্ছা করলে বাঁকা করতে পারবেন না। এই লোহাটা যখন 1 ঘন্টা চুলার আগুনের ভিতরে দিয়ে রাখবেন, তখন দেখবেন এই সাদা রংটা আর নাই, রংটা কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। লোহার যে গুণগুলা ছিল, শক্ত থাকা যে গুণটা, এটাও এখন নাই। এই লোহাটা দিয়ে এখন এই মিস্ত্রি, যারা এদেরকে কি বলা হয়, কামার ভাইয়েরা, এই লোহা দিয়ে যা খুশি তা আপনি যা বলবেন তাই বানাই দিবে। দাও বললে দাও বানাইবে, তালা বললে তালা বানাই দিবে, কাশি বললে কাশি বানাই দিবে, কোড়াল বললে কোড়াল বানাই দিবে। কেন, কিভাবে পারে? যে শক্ত থাকা অবস্থায় তো পারে নাই, এখন কিভাবে পারে? ওইটা আগুনে দেওয়ার পরে এটার যে গুণ, আগের যে গুণগুলা, সেগুলা নষ্ট হয়ে গেছে, আগুনে নষ্ট করে ফেলছে। এখন আগুনের গুণগুলা এটার মধ্যে চলে আসছে। এখন আপনি এটা দিয়ে যা খুশি তা করতে পারবেন। কিছু কিছু বান্দা আছে, আল্লাহ বন্দেগী করতে 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 যখন বন্ধু হয়ে যায়, আমাদের মতো গুনার গুণটা নষ্ট হয়ে যায়। আমরা যে মিথ্যা বলি, এই গুণটা তার নষ্ট হয়ে যায়, সে আর মিথ্যা কথা বলে না। আমরা যে গীবত করি, আমাদের যে গুণটা, এটা নষ্ট হয়ে যায়, তখন সেই আল্লাহওয়ালা বান্দাটা আর গীবত করে না। এই গুণগুলা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। কোথায় যাওয়ার পরে নষ্ট হয়েছে? ওই লোহাটা যেমন আগুনে 1 ঘন্টা থাকার পরে লোহার গুণ নষ্ট হয়ে আগুনের গুণ চলে আসছে, এই বন্দাটা পাহাড়ে পাহাড়ে, জঙ্গলে জঙ্গলে, খানেকায় খানেকায়, রাত্রের 2টায় 3টায় 4টায় বসে বসে যখন আল্লাহ 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 আল্লাহকে বন্দেগীর মাধ্যমে খুশি করেছে, তখন বন্দার যে খারাপ গুণ এগুলা চলে গেছে, আল্লাহর যে ভালো গুণ সেগুলাই বন্দাটার মধ্যে চলে আসছে। তখন এই বন্দাটার বিরুদ্ধে কথা বললে কষ্ট পায় কে? এই বন্দাটারে আঘাত করলে কষ্ট পায় আল্লাহ। এই বন্দাটাকে অসম্মান করলে অসম্মান হয় আল্লাহর। কারণ এখন সে শুধু আগের মতো বন্দা নাই, বন্দার গুণগুলা নষ্ট হয়ে গেছে, এখন সব গুণ আল্লাহর এসে গেছে, এখন সে আল্লাহ ওয়ালা হয়ে গেছে, এখন সে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। কুমিল্লা রেল স্টেশনে যাইবেন, বা এদিকে বদরপুর দিয়ে যে রেল লাইনটা ঢাকার দিকে গেছে, 2 পাশে মাঝখানে দেখবেন পাথর আর পাথর, পাথর আর পাথর। কিন্তু কাবা শরীফেও এই এরকম একটা পাথর, বড় আকারের একটা পাথর কাবা ঘরের ভিতরে ফিট করা আছে। এখানে আপনাকে 1000 টাকা দিলেও চুমা দিবেন না। রেল স্টেশনের পাথরটাতে ভাই একটু চুমা দেন, আপনি বলবেন না আমার টাকার দরকার নাই, চুমা দিতে পারবো না। আর কাবা শরীফ যাওয়ার পরে আপনার টাকা দিতে হবে না, ভাই টাকা লাগবে না, টাকা ছাড়াই চুমা দিতে হবে। এই পাথরে কেন দিলেন না, ওখানে কেন দিতেছেন? দুটোটার নাম একটা, কিন্তু মর্যাদা একরকম না। আমরা ওলিয়া উলিয়া নবী রাসূল নাম একটা মানুষ, কিন্তু মর্যাদা একরকম না। আমরা বন্দাই রয়ে গেলাম, বন্দেগী করে আল্লাহওয়ালা হইতে পারলাম না। তারা বন্দেগী করতে করতে আর বন্দা নাই, এখন তারা আল্লাহওয়ালা হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে। সেই বন্ধুদের ব্যাপারে বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, আমার যারা বন্ধু হয়েছে তোমাদের মাঝখান থেকে একজন যে আমার বন্ধু হয়েছে, তার ব্যাপারে বড় সাবধান। এখন তোমাদের মতো গুণ তার মধ্যে নাই, আমি তাকে ভালোবেসে বলছি, ভালোবেসে আমার যে গুণগুলা সেগুলা তার মধ্যে দিয়ে দিচ্ছি। এই জন্য তারার এত শান, তারার এত মান, তারার এত মর্যাদা। কিন্তু আমরা কিছু লোক সে জিনিসগুলো উপলব্ধি করি না, বুঝতে চাই না। আমরা মনে করি আমরাও মানুষ, তারাও মানুষ, তাদেরকে এত সম্মান কেন করব? ভাই আমরা তাদেরকে সম্মান করব না, তাদেরকে সম্মান দিছে কে? আল্লাহ। এই জন্য করতে হয়, আল্লাহ দিছে বিদায় করতে হয়, আল্লাহ না দিলে আমরা করতাম না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা, এই কাবা ঘরের পাথরের সামনে গিয়ে পড়ছে, দাঁড়াইয়া বলতেছে, এ হাজরে আসওয়াদ, আমি জানি তুই মানুষের ক্ষতিও করতে পারস না, লাভও করতে পারস না, তোরে আমি চুমা দিতাম না, কিন্তু দিতেছি কেন? আমার নবী চুমা দিছে। কেন চুমা দিতেছি? আমার নবী চুমা দিতেছে। আমরা কেন সম্মান করতেছি? আল্লাহ বলছে সম্মান করতে, এই জন্য করতেছি, এই জন্য করতেছি। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। কেন পাহাড়কে সম্মান করব? আল্লাহ বলছে এই জন্য, না হইলে পাহাড়ের সম্মান আমরা করতাম না। কত শত পাহাড় আছে, আমরা তো সম্মান করি না, কিন্তু এই দুইটাকে করতে বলছে কে? আল্লাহ। এই জন্য আমরা সম্মান করি, তারা সম্মানের পাত্র। তো এই গুণ যখন চলে যায়,
নিজের গুণটা চলে গিয়ে যখন আল্লাহর গুণ চলে আসে তখন তার কাছে দূর আর নিকট বলতে কিছু থাকে না, দূর আর নিকট বলতে কিছু থাকে না। তখন তারা ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহর নবী বলেছেন ইয়ানজুরু বিনূরিল্লাহ, তারা তখন এই শরমের চোখ দিয়ে দেখে না, তখন তারা আল্লাহর নূর দিয়ে দেখে, আল্লাহর নূর দিয়ে দেখে। এই আল্লাহর প্রিয় কিছু বান্দা আছে, এই তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তারা দূর থেকেও শুনে, নিকট থেকেও শুনে, নিকট থেকেও দেখে, দূর থেকেও দেখে। কে বলছেন? আল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালাম এরকম একজন পয়গম্বর ছিল, বাতাস, আগুন, পানি, অনেক কিছু আল্লাহ থেকে চেয়ে নিয়েছেন যে এগুলো আমার হুকুমে চলতে হবে, আল্লাহ তোমার কাছে আমি এই জিনিসটা চাই, আল্লাহ দান করছে। কেন? সুলাইমান নবী আল্লাহর কি ছিল? শুধু বান্দা ছিল না, আল্লাহর বন্ধু ছিল। এজন্য বন্ধু যখন বন্ধুর কাছে আবদার করছে আমার এটা এটা লাগবে, তখন বন্ধু বলছে দোস্ত নে তোর এটা এটা দিলাম, আমার কাছে তো কোনো অভাব নাই। আমার দোস্ত চাইলে না আমার কাছে 5 লাখ আছে, 2.5 লাখ দিছি, কমে গেছে আর আছে 2.5 লাখ। কিন্তু আল্লাহ এমন দোস্ত, আল্লাহর কাছে যদি আল্লাহর কোনো বন্ধু চায় শুধু দিতে থাকে, কমতি নাই। উদাহরণটা হলো এরকম, যেমন আপনি একটা মোমবাতি জ্বালাইবেন বাসায়, জ্বালাইয়া আরো 10টা মোমবাতি নিবেন, নিয়ে এটার থেকে একটা 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 করে সিরিয়াল 10টা জ্বালাইবেন, জ্বালিয়ে দেখবেন যে প্রথম যে মোমবাতিটার থেকে আগুন নিছেন ওইটার মধ্যে কতটুকু আগুন কমছে? 10টা না নিছেন? কমার তো কথা। 10টা মোমবাতি জ্বালাইছি তাহলে একটু 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 করে কমার কথা না, কিন্তু এখানে কমে না। আবার 10টা যদি নিভাইয়া দেন দেখবে এটা আবার বাড়বে না, যতটুক ছিল ততটুকুই থাকবে। আল্লাহর দরবারটা এরকম, 10টা না 1000টা দিলেও বিন্দুও কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সুলাইমান আলাইহিস সালামকে দিবেন চাওয়ার পরে, তিনি চাইছেন চাওয়ার পরে দিয়েছেন। আর আমাদের নবীজি চায় নাই, না চাইতে আল্লাহ ইচ্ছা করে। এজন্য নবীজির আরেকটা নাম হলো মুখতার, মালিক ও মুখতার। নবীজি না চাইতে আল্লাহ নবীজিকে দিয়েছেন। এত ভালোবাসেন, সুলাইমান নবীকেও ভালোবাসে, মূসা নবীকেও আল্লাহ ভালোবাসে, ঈসা নবীকেও আল্লাহ ভালোবাসে, আমাদের নবীকেও ভালোবাসে। ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। ওই ঈসা, মূসা, সুলাইমান, ইব্রাহিম আলাইহিমুস সালাম তারাও আল্লাহর বন্ধু, আল্লাহ তাদেরকে ভালোবাসে। তাদেরকে আল্লাহ কিছু দেন চাওয়ার পরে, চাওয়ার আগে দেয় না। কিন্তু আমার নবীকেও আল্লাহ ভালোবাসে, আমার নবী চাওয়ার আগেই আমার আল্লাহ দিয়ে দেয়। কখন কোনটা দরকার, কখন কোনটা দরকার। স্পেশাল মেহমান কিছু থাকে না, স্পেশাল ভিআইপি। এই ভিআইপি আমাদের পেয়ারা নবী হলো আল্লাহর দরবারে ভিআইপি নবী। এই নবীর সাথে সাধারণ মানুষ তো দূরের কথা, কোন নবী রাসূলের তুলনা নাই। সেই পেয়ারা নবীজি সুলাইমান আলাইহিস সালামের বাহিনী নিয়া, জুনুদুন বাহিনী নিয়া কাজকর্মে বের হয়। বাস এই যে পিঁপড়া, কালাতিন নামলু ইয়া আইয়ুহান নামলু, পিঁপড়ারা রাস্তা দিয়ে হাঁটে, দল বান্ধে হাঁটে। দেখবেন আমাদের দেশে 5টা 7টা 10টা 20টা 100টা 50টা এভাবে লাইন বান্ধে বান্ধে হাঁটে। তো তারা হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, সামনে যে আছে হে হঠাৎ করে বলতেছে, এই পিঁপড়াটা কি বলছে? আল্লাহ তাআলা বলেন যে পিঁপড়াটা কি বলছে, কি বলছে? কালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু, সামনের পিঁপড়াটা পিছের পিঁপড়াগুলোকে বলতেছে, হে পিঁপড়ার দল, উদখুলু, তোমরা প্রবেশ করো, মাসাকিনাকুম, তোমাদের গর্তের ভিতরে। সামনের পিঁপড়াটাই বলতেছে পিছনের পিঁপড়াগুলোতে, তোমরা তোমাদের গর্তের ভিতরে ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু, সুলাইমানের সৈন্যবাহিনী নিয়ে আসতেছে, তাদের পায়ের নিচে পড়ে তোমরা মরে যাইবা। তোমরা যার যার আপন আপন ঘরের মধ্যে ঢুকে যাও। কে বলতেছে? পিঁপড়া। তো এই কথাটা
আল্লাহ টান দিয়ে নিছে, নিয়ে জিবরাইলের মাধ্যমে আমাদের নবীর কাছে পাঠাইছে, পাঠাইয়া আমাদেরকে এটা শোনাইতেছে। সুলাইমান নবীর সময় পিঁপড়ার লগে সুলাইমান নবীর কি হয়েছে এগুলা তো আমাদের দরকার নাই, আমাদের নবীর সাথে কি হয়েছে এগুলো আমাদের দরকার। তাহলে এই কাহিনীগুলো আল্লাহ এখানে কেন বলতেছেন? নিশ্চয়ই এখানে কোনো উদ্দেশ্য আছে, আমাদের শিক্ষণীয় আছে। কারণ আমরা তো দুই ফরিক হয়ে যাবো, এটা আল্লাহ জানে। কেউ আমরা বলবো যে আইনুদ্দিন সাহেব দেখে, আবার কেউ বলবে দেখে না। আমরা একদল হয়ে যাব নবী সব দেখে, আবার আরেক দল বলবে নবী কিছু দেখে না। একদল হয়ে যাব বলবো নবী সব জানে, আমাদের আরেক ভাই বলবে নবী কিছু জানে না। এই যে দুইটা ফরিক হবো, এটা আল্লাহ আগের থেকেই জানে। এই কিচ্ছা ঘটনাগুলো আমাদেরকে শোনাইতেছে। একটা পিঁপড়ার অবস্থা দেখো, দেখা নবী রাসূল ওলি আবদালের প্রতি একটু চিন্তা করো। আমি একটা পিঁপড়ারে কি দিছি, তো পিঁপড়ারে যদি দিতে পারি আমার যারা বন্ধু হয় তাদেরকে আমি কেমন দিব? তোমাদের তো আকলে ধরেন, আকলটা একটু খাটানোর জন্য এখানে বলছি। প্রথম পিঁপড়াটা বলতেছে পিছনের পিঁপড়া গুলোকে উদখুলু মাসাকিনাকুম, প্রবেশ করে যাও ঘরে ঘরে, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু, বাহিনী আসতেছে পাড়া দিয়ে তোমরা মরে যাইবা। তো কেন পাড়া দিবে? ওহম লা ইয়াশউরুন, তোমরা যে নিচে আছো এরা দেখবে না, স্মরণ ওদের থাকবে না। তোমরা তো মাটির সাথে হাঁটো, মাটির সাথে পিঁপড়া হাঁটলে আমরা কি দেখি নাকি? প্রায় সময় পাড়ার নিচে কত পিঁপড়া পড়ে মারা যায়। তো প্রথম পিঁপড়াটা বলতেছে যে তোমরা যার যার ঘরে ঢুকে যাও। এখন পিঁপড়া বলতেছে, সুলাইমান নবী শুনতেছে। পিঁপড়া বলতেছে সুলাইমান নবী শুনতেছে। সুলাইমান নবী শুনে মুস্কি হাসি দিয়ে বাহিনীদেরকে বলতেছে সামনে পিঁপড়া আছে, তোমরা সাবধানে যাইও, তারা ঢুকার পরে তারপরে আমরা যাবো। তাফসীরের মধ্যে লিখেছে সুলাইমান নবী আর পিঁপড়া দূরত্ব কতটুক ছিল? 10 হাত, 20 হাত, 30 হাত, না 3 কিলোমিটার, 3 কিলোমিটার দূরে। সুলাইমান নবী এখনো 3 মাইল দূরে, 3 মাইল আগে। পিঁপড়া পিছনের দিকে দেখতেছে সুলাইমান নবী আসতেছে, সবাই রে পাইরা মেরে ফেলবে। পিঁপড়া বলে যার যার গর্তে ঢুকো। পিঁপড়া কয় মাইল দেখে? পিছের দিকে, সামনের দিকে না, আসতেছে। সুলাইমান নবীর আমলে পিঁপড়ায় 3 মাইল দেখতেছে সুলাইমান নবী বাহিনী নিয়ে আসতেছে। ছোট্ট একটা পিঁপড়া, এই পিঁপড়াটার চোখই কত বড়! পিঁপড়া যত ছোট তার থেকে আরো ছোট হইলো চোখ। এই চোখ দিয়ে সে 3 মাইল দেখে। এই 3 মাইল দেখার কথা আল্লাহর কোরআনে, পিঁপড়াটার কথা আল্লাহ বলতেছে। তাহলে ছোট্ট চোখে ছোট্ট পিঁপড়া চোখের মধ্যে যদি আল্লাহ এমন পাওয়ার দিতে পারে 3 মাইল দূর দেখে, তাহলে আল্লাহর বন্ধু যারা তাদের চোখের মধ্যে ওই আল্লাহ পাওয়ার দিতে পারেনি? দিলে কারোর কোনো সমস্যা আসেনি? এজন্য নবীজি বুখারী শরীফে বাবু আযাবিল কবর চ্যাপ্টারের মধ্যে আসছে, নবীজি মাটির উপরে দাঁড়াইয়া সাহাবীরে বলছে গাছের ডাল ভাঙো, খেজুর গাছের ডাল ভাঙো, নিচ মাইল 2 টুকরা করো, এখানে একটা দাও, এখানে একটা দাও। দেওয়ার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ কিছুই বুঝলাম না, কি করলেন? পারে এই 2 জায়গায় মাটির নিচে কবর আছে, কবরের মইয়েতের মধ্যে আযাব হইতেছে। নবীজি মাটির উপরে নিচে আযাব হইতেছে দেখতেছে। সুবহানাল্লাহ। পিঁপড়ায় দেখে 3 মাইল, আর নবীজির থেকে মাটিতে হইলো মাত্র 1 বিকত না, শরীরের সাথেই লেগে আছে, দেখতেছে আযাব চলতেছে। তো সাহাবীরা বলতেছে কবর আছে, কবরে আযাব চলতেছে, এটা যদি নবী দেখে তাহলে কি কারণে আযাব হইতেছে ওইটাও তো নবী জানে। চলো আমরা এই কারণটা জানি না, নেই জানি না, যদি আমাদের মধ্যে থাকে বস আমরা দূর করে দেব, তাইলে কবরে আর আযাব বলছে ইয়া রাসূলুল্লাহ কি কারণে আযাব হইতেছে? বলছে হ্যাঁ সেটাও জানি, এখানে আযাব হইতেছে সে পেশাব করে ভালো করে পানি পবিত্রতা হইতো না। এই পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে কবরে আযাব চলতেছে। আর এটা কেন চলতেছে ইয়া রাসূলুল্লাহ? এটা শুধু এই পরনিন্দা চর্চা করতো, আপনার কথা আমারে, আমার কথা ওনারে, ওনার কথা ওনারে বইলা সবসময় একটা সমাজটার মধ্যে একটা ফেস ফাদ ঝগড়া ঝাঁটি ফিতনা ফাসাদ লাগায়। এই 2 কারণে আযাব হইতেছে। তাহলে আমাদেরকে শিক্ষা দিছে 2টা কারণ দেখায়, 2টা কারণ থেকে আমাদের হেফাজত থাকতে হবে। তাহলে নবী দেখে পিঁপড়া দেখতেছে। এখন হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী যখন ইসলামের দাওয়াত নিয়ে ইরাকের কুফা নগরে আসছে,
আয়েশা সেরা সবাইকে উনি বলছে যে তোমাদের কার কি জানার বিষয় আছে আমার থেকে জানা নাও। এক একজন এক এক কিছু বলছে, উত্তর দিতেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর কোরআনে সূরা নামলে 18 নম্বর আয়াতে যে বলছে কালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, ওই পিঁপড়া দলের মধ্যে প্রথম যে পিঁপড়াটা বলছে ওই পিঁপড়াটা কি পুরুষ ছিল না নারী ছিল? কথা কই, পুরুষ ছিল না নারী ছিল? এখন উনি তো চুপ হয়ে গেছে, আর জবাব দিতে পারে। তো বাবা তুমি জানো নি? বলছে হ্যাঁ আমি জানি। এটা কি পুরুষ ছিল না নারী ছিল? ওই সুলাইমান নবী হাজার হাজার বছর আগে আসছে, ইমামে আজম এত হাজার বছর পরে কয় আমি তো জানি। বলো তো এটা পুরুষ ছিল না নারী ছিল? দেখেন কোরআনের আয়াতটা দেখেন, আল্লাহ বলছে কালাত। আরবি ব্যাকরণে আছে, আলিয়া মাদ্রাসায় পড়ায়, মিজান সরফ পড়ায়, এর হচ্ছে কালা। কালা বলেছেন, কে বলেছেন? কালার ফাইল হইল নবীজি, কালা হইল পুরুষ, আর কালাত হইলে বুঝতে হবে, যেহেতু তা আসছে তায়ের আলামত হইল নেশা, মহিলার আলামত। বলছে কালাত, যদি এটা পুরুষ এই পিঁপড়া থাকতো তাইলে বললো হইল কালা, কিন্তু আল্লাহ বলছে কালাত। তো আল্লাহর এই কথা দ্বারা বোঝা যায় সামনের পিঁপড়াটা ছিল, পিঁপড়াদের বাচ্চাটা ছিল, এটা ছিল মহিলা পিঁপড়া, রানী ছিল। নামালাতু কালাত নামালাতু, এই কারণে বোঝা গেছে পিঁপড়াটা ছিল মহিলা পিঁপড়া, এটা রাজা ছিল না, এটা ছিল রানী। মানুষের জ্ঞান বিবেক বুদ্ধি, কোরআন শুধু পড়লে হয় না, কোরআনটা নিয়ে একটু গবেষণা করতে হয়। তাইলে সুলাইমান আসলাম থেকে পিঁপড়ার দূরত্ব ছিল 3 মাইল। কয় মাইল? 3 মাইল। 3 মাইল দূর থেকে সুলাইমান নবী শুনতেছে পিঁপড়া কি বলতেছে। তাহলে সুলাইমান নবীর এই কানে শোনার পাওয়ারটা কতটুকু? 3 মাইল। তো সুলাইমান নবী যদি দূরের আওয়াজ শুনতে পায়, তাহলে সুলাইমান নবীরও যিনি নবী, আমাদের নবী, তিনি তো আরো বেশি শুনতে পাবে। সেই গুণটা সুলাইমান নবীর মধ্যে আসছে। দূরের জিনিস কে শুনে? আল্লাহ শুনে। আল্লাহ দূরের হোক কাছের হোক সবকিছু শুনে। আল্লাহর এই গুণটা আমার মধ্যে আসে নাই, আপনার মধ্যে আসে নাই। আমরা দূরের আওয়াজ শুনি না, তো ওনার মধ্যে আসছে। যার মধ্যে আসছে উনি কে? উনি আমাদের মতো সাধারণ মানুষ না, উনি বন্দার থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। তো আল্লাহ বন্দার থেকে যখন বন্ধু হয়ে গেছে, তখন আল্লাহর গুণটা তার মধ্যে আসছে। এই রানীর বাজার রশিদিয়া মাদ্রাসায়, লাকসাম রোডে কাসেমুল উলুম মাদ্রাসা, চকবাজার আলিয়া মাদ্রাসায়, 3টা মাদ্রাসায় পড়ায়। মেশকাত শরীফ, এই মেশকাত শরীফের মধ্যে হাদিসে পাঠটা এসেছে, বুখারী শরীফের হাদিস। এটাকে বলা হয় হাদিসে কুরবতের হাদিস, অর্থাৎ আল্লাহর বন্দারা আল্লাহর নিকটে হয়ে যায়, আল্লাহ ওয়ালা যখন হয়ে যায়, তখন আল্লাহ বলছেন কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, তখন বন্দা থেকে যেই বন্দাটা রিয়াজত করে আমার বন্ধু হয়েছে, এই তার কানটা তার কান থাকে না। কার কান হয়? আল্লাহ বলেন যে সেটা আমার কান হয়ে যায়। ইয়াসমাউ বিহি, তখন তোমরা যেটা শুনতে পাও না, এই বন্দাটা সেই জিনিসটা শুনতে পায়। কারণ এই পাওয়ারটা কার? গুণটা কার? আল্লাহ। ওই যে বলছিলাম যে লোহার গুণটা আগুনে দেওয়ার পরে এই গুণটা থাকে না, আগুনের গুণ এসে যায়। তো ঠিক বন্দাটা রেয়াজত করে করে যখন আমাদের থেকে উপরের দরজায়, বন্ধুর দরজায় চলে যায়, তখন তার মধ্যে আল্লাহর গুণ চলে আসে। আমাদের আর গুণগুলা তার মধ্যে থাকে না। আমরা মিথ্যা বলি, তখন তার মধ্যে এই গুণটা নাই। আমরা গীবত করি, তার মধ্যে এই গুণটা নাই। আমরা জুলুম করি, তার কাছে এটা নাই। তখন সে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর বন্ধুকে আরবিতে বলা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি। তখন সে শুনে কার শক্তিতে? আল্লাহর শক্তিতে। ওয়া ইয়ানজুরু ইয়াসমাউ বিহা, তখন সে কান দিয়ে শুনে। ইজা আহবাবতু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া কুনতু বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহা, তখন তার আর চোখ থাকে না, এই চোখের মধ্যে গুণটা কার? আল্লাহর গুণ চলে আসে। তখন আমরা এই ওয়ালের বাহিরে আর কি দেখি না, কিন্তু ওই বান্দাটা ওয়ালের বাহিরেও কি আছে সেটাও দেখে। কিভাবে? বেনূরিল্লাহ, আল্লাহর নূর দ্বারা। এজন্য আল্লাহর নবী বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন,
আল্লাহর মুমিন ওলিয়া উলিয়াদেরকে ভয় করো। যে কেন ইয়া রাসূলুল্লাহ? ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমার ভিতর বাহিরের খবর তারা বলতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু যারা দূরের কথাটাও শুনে, কাছের জিনিসটাও শুনে। এটা হলো হাদিসে কুদসি, আর এটা হলো কোরআনের আয়াত। এখন দেখেন সূরা ইউসুফ আয়াত নম্বর 94, বাসায় গিয়ে বাংলা কোরআন শরীফ পড়ুন। ইউসুফ আলাইহিস সালামের আব্বার নাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম সৎ ভাইয়েরা কুরায় ফেলাই দিয়েছে, হারানো গেছে, দীর্ঘ বছর বাপের সাথে যোগাযোগ নাই, মিশরের বাদশা হয়েছে। বাস, তো বহু বছর পরে সংবাদ পাওয়া গেছে ইউসুফ আছে। তো ইউসুফের আব্বা ইউসুফকে পাওয়ার জন্য খুব খুশি হয়েছে। বস, ইউসুফ আলাইহিস সালাম মিশর, আর ইয়াকুব আলাইহিস সালাম হলো কানান, এই সিরিয়াতে, সিরিয়ার কানানে হযরত ইয়াকুব আলাইহিস সালাম শত শত মাইল দূর মিশরে হইল হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম রওনা দিছে, বাবার দিকে আসবে, বাবার কাছে আসবে। তখন কানান থেকে, সিরিয়া থেকে ইউসুফ আলাইহিস সালামের আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, এই কথাটা কি বলছে ওই সময়, এটা আল্লাহর কোরআনে আল্লাহ আমাদেরকে জানাইছে। নাইলে তো আমরা জানতে পারলাম না। হইলে ইয়াকুব আলাইহিস সালাম কি বলছে, কত হাজার হাজার বছর আল্লাহ জানাইতেছে। কই শোনো বান্দা, ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ রওনা দেওয়ার সময় শত শত মাইল দূর থেকে কি বলছিল? ওই যে আল্লাহ কি বলছে, আল্লাহ বলে ইন্নী লা আজিদু রিহা ইউসুফা। ইউসুফ আলাইহিস সালামের বাবা বলে, আমি তো এখন বাতাসের মধ্যে আমার ইউসুফের ঘ্রাণ পাইতেছি, আমার ইউসুফের ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। রওনা দিছে শত শত মাইল দূর থেকে ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম, সেই শত শত মাইল দূরের ইউসুফ আলাইহিস সালামের সন্তান ইয়াকুব নবীর কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। এভাবে হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাক্কিরুন, সূরা আল ইমরান আয়াত নম্বর 49। বলে আমি কি দিয়ে খাই আসছো বলতে পারি, ঘরে কি রাইখা আসছো এটাও আমি বলতে পারি। তো কে কিভাবে বলবে? আপনি কিছু বলতে পারেন আমার ঘরে আছে, তো এটা না দেখলে বলতে পারবে? আমার ঘরে কি আছে আগে দেখতে হবে, দেখা বলতে হবে তোমার ঘরে এটা আছে। তো ঈসা আলাইহিস সালাম বলতেছে, আমি জানি তোমার ঘরে কি রেখে আসছো। তাহলে ঈসা আলাইহিস সালাম দেখতেছে ঘরের মধ্যে কি আছে। আল্লাহর প্রিয় বান্দাগণ দূর থেকেও দেখতে পায়। এই জন্য আমরা যদি এখানে নবীজির গুণগান গাই, ইয়া নবী সালাম আলাইকা, ভাই 6000 মাইল দূর, অনেকে 6000 মাইল দূরে সালাম দিলে নবী হলো মদিনা শরীফ, উনি কি শুনবো নাকি? যা, তুমি এটা মনে করো না তোমার কান আর ওনার কান একরকম। ওনার কানের মধ্যে পাওয়ার কার? আল্লাহর পাওয়ার, কারণ উনি আল্লাহর বন্ধু হয়ে গেছে। এখন আর আমারটার মতো রয় নাই। আমরা এখানে সালাম দিব, ওখান থেকেই উনি শুনবে, ওখান থেকেই জবাব দিবে। আমার পাগল আশেকারা কালিয়াচুরির থেকে সালাম দিতেছে, নবী মদিনার থেকে সালামের জবাব দিবে। এই ক্ষমতাটা, পাওয়ারটা কে দিছে? আল্লাহ। এই যে দেখেন এখন একটা ক্যামেরা ফিট করছেন এখানে, এটা লাইভ চলতেছে। তো আমরা কে কে এখানে আসি, কি কি বলতেছি, এটার মধ্যে সব আওয়াজ পৌঁছতেছে। শুধু বাংলাদেশের ভিতরে না, সারা পৃথিবীতে ফিট করছেন কালিয়াজুরি, আমেরিকার তারা দেখতেছে। আমার ভাগিনা টাকিনা এরকম অনেকে আমেরিকা আছে, লাইভ দেখার পরে বস ফোন দেয় যে মামা জুমার বয়ানটা আমরা আমেরিকার থেকেও শুনছি, দেখছি। আরে মোবাইলটা আবিষ্কার করছে একটা বন্দা, ছোট্ট একটা জিনিস আবিষ্কার করে এই জায়গায় ফিট করে দিছে। এই জায়গার সবকিছু আমেরিকা, লন্ডন, পাকিস্তান, সৌদি আরব, ওমান, সারা পৃথিবীর মানুষ দেখতেছে। নবীজি এক জায়গায় থেকে সারা পৃথিবী কেমনে দেখে, এই যে এক জায়গায় মোবাইল ফিট করছেন কইরা সেটা সারা পৃথিবী দেখতেছে। আপনার যন্ত্রই যদি দেখাইতে পারে আপনি আল্লাহর সাধারণ একটা বন্দা, তাহলে আল্লাহর ক্ষমতা কি বন্দার ক্ষমতার থেকে কম না বেশি? বেশি। তো বন্দার আকলে ধরে না, মানুষে দেখাইতে পারে। আল্লাহর যদি বেশি হয়, আল্লাহ ইচ্ছা করলে দেখাইতে। এই জন্য হাজার নাজের বলি যে হাজার নাজের রেকর্ড হইল, নবী কি এখানে হাজার আছে, উপস্থিত আছে? হাজার নাজারে শুধু উপস্থিত হওয়াই অর্থ না, হাজার নাজার হইল নবী যেখানে আছে ওনার সামনে সবকিছু হাজির আছে। কি উঠতেছে, বসতেছে, নড়তেছে, করতেছে, উনি এক জায়গায় বসে সব দেখতেছে। এটা একটা হাজার নাজারের অর্থ। দেখার জন্য নবী এখানে আসতে হয় না।
তো আবার কয় যে যদি আজান নাযিল হয় নবী মদিনার থেকে বাংলাদেশে আইছে, মদিনা তো খালি হয়ে গেছে, রোজাত কেউ নাই, না, এটা আমাদের আকলে বুঝতে সমস্যা হইতেছে। উনি এক জায়গায় আছে, এক জায়গায় সারা পৃথিবীটা নবীজি বলছেন আমার হাতের এই তালুর মতো। সারা পৃথিবীটা আল্লাহ আমার সামনে এমন ভাবে তুলে রাখছে যে হাতের তালুটা যেভাবে দেখি আমি সব মদিনার থেকে সারা পৃথিবীটাকে, সৃষ্টি জগৎটাকে আমি এক জায়গায় বসে দেখি। দেখায় কে? এখানে দেখাইতেছে বন্দায়, আর ওখানে মদিনা শরীফে নবীকে দেখাইতেছে আল্লাহ। আমাদের দেখাইতে হইলে একটা ক্যামেরা লাগে, আল্লাহ দেখাইতে ক্যামেরা লাগে না। তো আল্লাহ আমাদেরকে আল্লাহকে চেনার তৌফিক দান করো, আল্লাহর শক্তিকে চেনার তৌফিক দান করো। এই জন্য বলছিলাম আল্লাহ তিন প্রকার, জাতে আল্লাহ, সিফতে আল্লাহ, ফেলে আল্লাহ। আল্লাহর এই নীতিমালার আলোকে চলে, নীতিমালার বাইরে আল্লাহ চলে না। সুতরাং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এই আয়াতে কারিমা গুলোর আলোকে বলে যে আল্লাহ ওয়ালা যারা, তারা দূরেরটাও শুনে, কাছেরটাও শুনে, তাদের কাছে এক্সট্রা কতগুলা পাওয়ার আছে। যেমন আমাদের কুমিল্লায় প্রসিদ্ধ আছে, রাজগঞ্জে দেখবেন দোকানে লেখা আছে, বিভিন্ন দোকানে লেখা আছে বন্দিশাই স্টোর, বন্দিশাই ক্লথ স্টোর, বন্দিশাই আতর হাউস, আছে না? বন্দিশা, বন্দিশা আমরা নাম শুনছি না? বন্দিশা আমাদের কোমালে, বন্দিশা তো বন্দিশা ওনার নাম না, নুরউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ। কিন্তু ওনাকে নুরউদ্দিন আল কাদেরী বললে 100 জনের মধ্যে 50 জনে চিনবে না। যদি কেউ বন্দিশা করে, বন্দিশা তো চিনি, শুনছি বন্দিশা, বন্দিশা এটা ওনার নাম না, এটা ওনার লকব। বন্দিশা নাম কেন আছে? এক মানুষ রাস্তার মধ্যে কে বা কাহারা মায়েরা রাখছে, বস উনি ওই দিক থেকে আসছে, আইসা সামনে দিকে মরা মানুষ, আর এদিক থেকে পুলিশ আসছে, আইসা বস মরা লাশ রে পাইছে, আর সামনে ওনারে পাইছে, বস ওনাকে অ্যারেস্ট করে ফেলছে। আপনি মারছেন? বললেন না আমি মারছি না, আপনি মারছেন। বাস ওনাকে নিয়ে আইসা পড়ছে জেলখানায়, হাজতে বলে। জেলখানার ঢোকানোর পরে জেলি যারা ছিল জেলখানায় সবাই ওনারা সিনেমা চৌমা হুজুর কি জেলখানায়, বাস ওরা সবাই হুজুরের কাছে আসছে, হুজুর আরে পুলিশের সিনেমা না ছিল, হুজুর আমরা তো চিনি আপনারা, হুজুর কত কষ্ট হয়েছে বাড়িতে যেতে হয়ে যায়, শুধু বাড়িতে যাবো দেখা করে আবার চলে আসবো। নুরউদ্দিন স্যার ওয়াদা দেশ নিয়ে যাই আবার চলে আসবি, বলছি হুজুর আপনার কাছে বলে যেতেছি চলে আসবো। বন্দিশা রহমতুল্লাহ হুজুর নাকি আঙ্গুল এইভাবে জেলখানার ওয়ালটারে ইশারা দিছে, বসে আল্লাহ দুই টুকরা হয়ে গেছে। আমার দিক দিয়ে আচ্ছা বস তারা গেছে, আবার কথা মতো দেখা করে চলে আসছে। বস ওই দিনে যখন বের হয়েছে, ও মা জেলখানা খালি, পুলিশ এসে ঘুরে ঘুরে কই দিনে শুধু উনি আছে, বাস ওই দিনে আবার কতক্ষণ পরে আসে। এই যে নুরউদ্দিন শাহ রহমতুল্লাহ যে বন্দি করছে জেলখানার মধ্যে, ওনার এই কারামতের পর থেকে ওনার নাম হয়েছে বন্দিশা। জেলখানাতে বন্দি করছে, ওখানে গিয়েও পাওয়ার চলতেছে বন্দিশা, বন্দিশা। এরকম আল্লাহর ওলিদের ওনার নাম না, চিলমে দেখবেন বদনাশা, বালুশা, মিসকিন শাহ, এগুলো ওনাদের নাম না, ওনাদের এক একটা কারামত। বদনা নিয়ে ওনার একটা কারামত আছে, এই জন্য ওনার নাম পরিবর্তন হয়ে বদনাশা হয়ে গেছে। আন আবি হুরায়রা, বিড়ালের বাপ, বিড়ালের বাপ নবীর সাহাবী, অথচ ওনার নাম বিড়ালের বাপ না, ওনার নাম ছিল আব্দুর রহমান। আব্দুর রহমান নবীজি বলছে তার চাদরের ভিতর থেকে বিড়াল বাইর হওয়ার পরে নবীজি বলছে আনতা আবু হুরায়রা, তুমি বিড়ালের বাপ, তোমার থেকে বিড়াল বের হয়েছে। সুবহানাল্লাহ। ওই সাহাবী বলে যে আমি আর আব্দুর রহমান নামটা চাই না, আমার নবী খুশি হয়ে যে নামটা দিয়েছে, আমি বিড়ালের বাপ, বিড়ালের বাপ, আমি এটা দিয়ে পৃথিবীতে বাঁচতে চাই। সুবহানাল্লাহ। এই সব মাদ্রাসায় চলতেছে আবি হুরায়রা বিড়ালের বাপ বলছে, নবীজি বলেছে। সুবহানাল্লাহ। এরকম কিছু ওলি আল্লাহর লকব আছে, এগুলা কারামতের উপর লকবটা হয়েছে। তো এই সমস্ত আল্লাহ ওয়ালা বান্দা যারা, তখন তাদের মধ্যে গুণ আসে কার? আল্লাহ। লোহাটা আগুনে দিলে যেমন আগুনের গুণ আসে, বান্দা ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করতে করতে যখন বন্ধু হয়ে যায়, তখন আল্লাহর গুণ চলে আসে, আমাদের গুণগুলো তখন নষ্ট হয়ে যায়। তো ওই বান্দাগুলো তখন দূরের জিনিস শুনে, কাছের জিনিস শুনে, দূরের জিনিস দেখে, কাছের জিনিস দেখে। তো আল্লাহ আমাদেরকে কোরআনের আলোকে আমাদের বিশ্বাসগুলো, আকীদাগুলোকে শুনে শুনে মজবুত রাখার তৌফিক